আজহারি আবার নতুন করে নবীর শানে অবমাননা করছে। কাউবয়, নবীজিকে বলেছেন কাউবয়, নবীজির শানে এটা অন্তত বেমানান। এই শব্দটাকে যশোরের মাহফিলের ভিডিওতে লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে যে যখন 5 বছর আগে দেশ ত্যাগ করেন তখন তিনি এই ভুলগুলোর জন্য দেশবাসী সত্যিকার আলেম ওলামা এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে কি চায় নাই? তারপরেও যারা অপপ্রচার চালায় এদের উদ্দেশ্য কি ভালো না খারাপ? ডক্টর মিজানুর রহমান আজহারি যশোরের মধ্যে যে ইতিহাস গড়েছে সেই ইতিহাস আগামীর বাংলাদেশে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। তিনি কেন এই কথা বললেন? এই কথা নিয়ে গোটা বাংলাদেশে কেমন যেন এক উন্মাদনা সৃষ্টি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথাই আছে, যারা যেই চোর চুরি করে যখন চোর তালাশ করার জন্য বাড়ি চালান দেওয়া হয় তখন মনে হয় আমাকেই ধরতে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলুন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। তিনি কি নির্দিষ্ট কোনো দলের নাম বলেছে? তিনি কি বলেছে যে জামাত এই কাজগুলো করছে? তিনি কি আমার বিএনপি ভাইদেরকেও ইন্ডিকেট করে বলেছে? কোনো কাউকে ইন্ডিকেট করে বলে নাই। কিন্তু কিছু ভাইয়েরা না বুঝে এই আমার মুফাসসির প্রিয় ভাইয়ের এই কথাটাকে নিজেদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যারা নিজেদের দিকে টেনে নিয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। তিলে তিলে এই ফাঁসিবাদ সরকার, এই খুনি হাসিনা দীর্ঘ 12টা বছর তাকে জেলখানায় বন্দি রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সেই দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা মূল্যায়ন করতে পারি নাই, তাকে জেল থেকে আমরা মুক্ত করতে পারি নাই। অথচ এই মুফাসসিরের কথাগুলো যদি আজও আমরা ইউটিউবে সার্চ করে শুনি, যতই আমরা ভাইরাল বক্তা বলেন, যতই বক্তা আসুক বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যারাই এসেছে, আপনি যদি একটি দলমত ঊর্ধ্বে একটু কানের মধ্যে হেডফোনটা লাগিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, আমার বিশ্বাস আপনার অন্তরটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই নূর তার কথার মধ্যে যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? অনেক বড় বড় আলেম ওলামা আমাদের থেকে চলে গিয়েছে, আল্লাহ মাহমুদ শফি চলে গিয়েছে, জুনাইদ বাবনগরী আমাদের থেকে চলে গিয়েছে, এরকম অসংখ্য নূর হোসেন কাসিমি সহ আমাদের থেকে লুৎফুর রহমান সহ অসংখ্য আলেম দ্বীন আমাদের থেকে চলে গিয়েছে। যারা চলে গিয়েছে তাদের শূন্যস্থান আর পূরণ হবার নয়। আমাদেরকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, তিনি কোনো দলের লোক না, তিনি সকল বাংলাদেশের সম্পদ। কথা বলেন ঠিক না বেঠিক? দল মতের ঊর্ধ্বে তাকে আমরা ভালোবাসি কি বাসি না? আই লাভ মিজানুর রহমান আজহার লিল্লাহ। বলেন কার জন্য ভালোবাসি? তিনি দেশ পরিবর্তনের জন্য কথা বলেন, তিনি সমাজ পরিবর্তনের জন্য কথা বলেন। সুতরাং দেশ পরিবর্তনের কথা বলতে গিয়ে যদি তিনি এই কথাটা বলেন যে একদল খেয়েছে একদল কি খায় নাই? ভাই, পদ্মা সেতুর নামে কত কোটি কোটি টাকা লুটপাট করে খেয়েছে। সবচাইতে জুলুমের শিকার হয়েছে আলেম ওলামারা। হাজার হাজার আলেমদেরকে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা জেলখানায় বন্দি করে রেখেছিল। কোনো দেশের মধ্যে এত পরিমাণ নির্যাতনের শিকার হয় নাই যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? সেই 5 মে শাপলা চত্বরে 2.5 ঘন্টার ব্যবধানে লক্ষ লক্ষ গুলির মাধ্যমে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা কিভাবে নবী প্রেমিকদেরকে হত্যা করেছে সেই ইতিহাস আমরা বলে যাই নাই। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে দেশপ্রেমিক এরকমভাবে সেনা বিডিআরদেরকে যারা হত্যা করেছে সেই ঘটনাও আমরা বলে যাই নাই। 2021 সালে সেই গুজরাটের কসাই মুদি, যেই কসাইয়ের হাতে আমার বাবরি মসজিদ শহীদ হয়েছে, হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে, সেই কসাই মুদি যখন বাংলাদেশে আসবে, মুসলমান স্বাভাবিকভাবে যার হাতে মুসলমানদের রক্ত লেগেছে তাকে কি আমাদের বাংলাদেশের আমরা দেখতে চাই? যেমন দেখতে আমরা চাই না, তখন আলেম ওলামারা তাকে দমনের জন্য ডাক দিয়েছে। সেই আলেম ওলামাদের কিভাবে এই দোসররা গুলি করে পাখির মতো একটা নয় দুটা নয় 25টা মানুষকে শহীদ করেছে। এভাবে 2024 সালের ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে তাদের কি আমরা ভালো বলতে পারি? তাদের বিচার বাংলার এই জমিনে আমরা চাই কি চাই না? তারা যেই দুর্নীতি লুটপাট করেছে এই দুর্নীতি লুটপাটের বিচার হোক আমরা সকলে চাই কি চাই না? তো একদল খেয়েছে এই কথা যে মিজানুর রহমান আজহারি বলেছে তিনি কি ভুল করেছে? ভাই, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই দলে নামে বেনামে যে যেভাবে পারতেছে
যেই সমস্ত মানুষগুলো বিএনপির নাম ভাঙিয়ে খাইতেছে, এটা কি আসলেই জিয়াউর রহমানের সঠিক কর্মী তারা? তারেক রহমান বারবার সেই লন্ডন থেকে কনফারেন্সে বলছে যারা দুর্নীতির সাথে জড়িত হবে এরা আমার কোনো দলের কর্মী না। তাহলে যারা বিএনপির নাম ভাঙিয়ে দুর্নীতির সাথে জড়িত থাকবে আসলে কি তারা তাদের নেতাকে নেতা হিসেবে গ্রহণ করেছে? যদি একইভাবে কোনো ইসলামিক দলের কর্মীরাও দুর্নীতির সাথে জড়িত হয়, টেন্ডার্সবাজের সাথে জড়িত হয়, আমি আলেম হিসাবে যদি কেউ দুর্নীতির সাথে জড়িত হয়, তাহলে এই কথাটা আমার উপরও পড়বে কি পড়বে না? তাহলে তিনি এই কথাটা বলার পরে আমার কিছু ভাইরা নির্দিষ্টভাবে আপনারা কেনই যে নিজের উপর চাপিয়ে নিয়ে এলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টা থেকে হেফাজত করুন, সকলে পড়ছি আমিন। আলেম ওলামারা যখনই কোনো কথা বলবে নির্দলীয়ভাবে এই কথাগুলো আমরা শোনার চেষ্টা করব। আলেমরা হচ্ছে দেশের সম্পদ। আলেমরা কথা বলে একমাত্র আল্লাহকে ভয় করে, কোনো মানুষকে তোয়াক্ক করে নয়। কে আসলো ক্ষমতায় আর কে গেল, কাকে ক্ষমতায় বসাবে, এটি আলেমদের চিন্তা না। সত্যিকারের আলেমরা সব সময় দিনের কল্যাণ নিয়ে মানুষকে দিক নির্দেশনা দিয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, যদি রাজনৈতিক ময়দানে কোনো দুনিয়াদার মানুষরা ভুল করে, এই ভুলটা যদি আমরা ধরিয়ে দেই, এটা কি আমাদের দায়িত্ব না ভাই? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে ওলামাই কেরাম। যদি আপনারা কোনো ভুল করেন আমরাও তো ভাই আপনাদেরকে বিনয়ের সাথে ধরিয়ে দেব। আজকে যদি বাংলাদেশটা দুর্নীতিমুক্ত হয়ে যায় তাহলে বিএনপির ভাইয়েরা খুশি হবে না ভাই? বিএনপির ভাইয়েরা যে দীর্ঘদিন চেষ্টা করে আসছে কিসের বিরুদ্ধে? গণতন্ত্রের নামে মানুষ হত্যা, খুন, রাহাজানি, দুর্নীতি, মুজিবের নামে যেই পরিমাণ মূর্তি স্থাপন করা হয়েছে, এই বিরুদ্ধে কি দীর্ঘ 16 বছর আমার বিএনপির ভাইয়েরা আন্দোলন করে নাই? সেই ওয়াসিম নিহত হয় নাই? সেম একইভাবে দলমত নির্বিশেষে আমার সকল ভাইরাকে আন্দোলন করে নাই ভাই? তাহলে এই মানুষগুলো যদি আমরা সঠিকভাবে বলি যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য মরিয়া হয়ে আছে, তাহলে যারা খাচ্ছে তাদের উপর তো পড়বে, ঠিক না বেঠিক? তাহলে আপনি কেন নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছেন? এজন্য অনুরোধ করব আলেমরা কথা বলে মানুষকে সংশোধন করার জন্য আলেমদের কথাগুলো নির্দলীয়ভাবে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের প্রিয় মুফাসসিরকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। তিনি যতদিন বেঁচে থাকবেন একমাত্র কার জন্য ভালোবাসবো? তবে হ্যাঁ, ব্যক্তির জনপ্রিয়তা অনেক সময় ইসলামের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ আজকে যদি ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লাহ না করে কোনো ভুল করে বসে, তাহলে তাকে যারা অন্তঃস্থল থেকে বেশি ভালোবাসে তারাও মনে করবে তিনি মনে হয় এটা সঠিক বলেছেন। তখন এটা নিয়ে ফেসবুকে কামড়াকামড়ি আসে না নাই? বলেন আমরা ভুল করতে পারি না ভাই? জনপ্রিয়তার ঊর্ধ্বেও মানুষ ভুল করতে পারে কি পারে না? সম্প্রতি সময় একটা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সেই 5 বছর না 10 বছর আগে এক বক্তব্য, কাউবয় নবীজিকে বলেছেন কাউবয়, নবীজির শানে এটা অন্তত বেমানান। এই শব্দটাকে যশোরের মাহফিলের ভিডিওতে লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে যে আজহারি আবার নতুন করে নবীর শানে অবমাননা করছে। অথচ ডক্টর মিজানুর রহমান আজহারি যখন 5 বছর আগে দেশ ত্যাগ করেন তখন তিনি এই ভুলগুলোর জন্য দেশবাসী সত্যিকার আলেম ওলামা এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে কি চায় নাই? তারপরেও যারা অপপ্রচার চালায় এদের উদ্দেশ্য কি ভালো না খারাপ? এর জন্য আলেম ওলামাদেরকে ভালোবাসবো যতক্ষণ কোরআন হাদিসের পক্ষে আলেম থাকবে, যতক্ষণ যখন আলেম ভুল করবে তখন সত্যিকার আলেম যদি কোনো ব্যাখ্যা সুন্দরভাবে বিশ্লেষণ করে যে না এই কাজটা এভাবে না, এই কাজটা যদি তিনি এভাবে করতেন তাহলে সুন্দর হতো। এখন আপনি ভুল ধরছেন, আপনি অমুককে দোষারোপ করছেন, তার 14 গোষ্ঠী তালাশ করছেন, তিনি ছাত্র জমানায় কি করছে, তিনি ছোটোকালে কি কোন প্যান্ট পরছে না পরছে, এগুলো যদি ঘেটে ঘেটে আপনি সামনে আনেন তাহলে বুঝতে হবে আপনার ভুল ধরা উদ্দেশ্য না, বরং আপনার অন্তরে হিংসা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা, আর এই ভালোবাসা দিয়ে আমরা গোটা বিশ্বকে জয় করতে চাই। চিল্লা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যেই মানুষগুলোই সফলতার সর্বোচ্চ শিখরে উঠতে পেরেছে সেই মানুষগুলো কারা জানেন? যারা নিজের জীবনকে নিয়ে আত্মসমালোচনা করেছে। আজকে আপনি যেই মানুষটাকে নিয়ে ভাবেন, চায়ের হোস্টেলে বসে বসে যদি আজকে আপনি অমুক আলেম এই ভুল করেছে তার পিছনে যদি আপনি লেগে লেগে তাকে নামিয়ে দিতে চান, এই সময়টাও যদি অন্তত আপনি নিজের পিছনে ব্যয় করতেন তাহলে আপনার জীবনটা অনেক সফলতার সর্বোচ্চ জায়গায় চলে যেত, ঠিক না বেঠিক?
কিন্তু আজকে আমরা মানুষকে নিয়ে যেই পরিমাণ কথা বলি, মানুষকে নিয়ে যেই পরিমাণ আমরা সমালোচনা করি, এর বিন্দু পরিমাণ যদি আমরা নিজে নিয়ে ভাবতাম যে আহারে আমার বয়স 50 বছর হয়ে গিয়েছে, আমার 40 বছর হয়ে গিয়েছে, আমার জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়গুলো চলে গেল, আহারে আমি আমার জীবনটা কোন পথে ব্যয় করছি, কোন নেতার পিছনে আমি আমার সময়গুলো ব্যয় করছি, কার জন্য আমি ইবাদত করছি, এই সময়গুলো যদি একটু অন্তত বিশ্লেষণ করতাম তাহলে আমার জীবনটা কত সুন্দর পরিমার্জিত হয়ে যেত, ঠিক না বে ঠিক? এজন্য যারা নিজে নিয়ে ভাবে তারাই সমাজের মধ্যে কিছু না কিছু করতে পারে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সকলকে অত্র এলাকার